হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে এমন একটি রেসিপি শেয়ার করব যার গন্ধে 10 মাইল দূরের মানুষও ছুটে চলে আসবে খাওয়ার জন্য। জি, ঠিকই ধরেছেন। আজকে তৈরি করব মজাদার দইটা শুটকি ভুনা, যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখানে আমি বড় সাইজের 5টা শুটকিকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটি প্যানে অথবা তাওয়ায় শুটকিগুলোকে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব। শুটকির গায়ে একটু লালচে ভাব চলে আসলে প্যান থেকে নামিয়ে ফুটন্ত গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন, 8-10টা শুকনো মরিচকে পানিতে ভিজিয়ে ব্লেন্ডারে অথবা বাটায় পেস্ট করে নিব। কড়াইয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে দারচিনি, তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। একেবারে বেরেস্তার মতো করে নেওয়া যাবে না। ভাজা হয়ে গেলে বা পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর শুকনো মরিচ ভিজিয়ে যে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিব 1 টেবিল চামচ। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কিছু শুকনো মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। যে কোনো শুটকি যখন ভুনা করবেন তখন চেষ্টা করবেন 2 থেকে 3 বারে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করতে। এতে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। মশলার পানি কিছুটা কমে এলে বা উপরে তেল ভেসে উঠলে আগে থেকে ধুয়ে রাখা শুটকি দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে পানি শুকিয়ে নেব। আবারও পরিমাণ মতো পানি দিয়ে শুটকিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই শুটকিটা সেদ্ধ হয়ে যাবে। আমার শুটকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে মিশিয়ে নেব। যেহেতু আগে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন যে রেসিপিগুলো দিব আপনারা সেটা দেখতে পারেন। রসুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, মাঝখান থেকে কেটে রাখা 3-4টা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে চুলার জালটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার দইটা শুটকি ভুনা। দেখেই জিভে পানি চলে আসছে, তাই না? দেখতে যতটাই না লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হয় এই মজাদার দইটা শুটকি ভুনা। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।